নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে মিড ডে মিল বন্ধ, তমলুকে অসহায় রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বাসের ধাক্কায় শিশুকন্যার মৃত্যু, ভগবানপুরে বিক্ষোভ বাসিন্দাদের। স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা তমলুক জেলা হাসপাতালে, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। ভাড়াটিয়াদের নাম সহ তথ্য নথিভুক্তকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর, হলদিয়া সাংবাদিক বৈঠক অ্যাডিশনাল এসপি শামসুদ্দিন আহমেদের। কয়েকদিন পরেই রাখি বন্ধন উৎসব, রাখি তৈরিতে ব্যস্ত নিমতলী প্রতিবন্ধী উন্নয়ন সমিতির আবাসিকেরা। বীমা সংস্থা 60 বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠান তমলুকে, সহযোগিতায় ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কার্যালয়ের উদ্বোধন হল এগরায়, উপস্থিত পরিবহন মন্ত্রী। জেলায় সুফল বাংলা খোলার উদ্যোগ, বৈঠকে জানালেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। আসছে বিস্তারিত খবরে। সপ্তাহ কেটে গেলেও দেখা নেই প্রধান শিক্ষকের, ফলে বন্ধ করে দেওয়া হলো ডিমারিহাটের রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল। টাকা বকেয়া থাকায় মিড ডে মিল রান্না বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠীর মহিলারা। রান্না বন্ধের কারণে অভুক্তই থাকতে হচ্ছে এখন পড়ুয়াদের। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে মিড ডে মিল বন্ধ হয়ে গেল একটি প্রাথমিক স্কুলে। তমলুক থানার ডিমারিহাটের রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের শিক্ষকদের মতে, বিনা নোটিশেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক। সেই সঙ্গে তাদের মত, আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছেন ওই প্রধান শিক্ষক। আমি রাধিকাপুর প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আমাদের স্কুলের মাস্টারমশাই দীর্ঘদিন আসছেননি উইথাউট ইনফরমেশান। ঠিক আছে, কেন শুনেছি, লোকের মুখে শুনেছি উনি নাকি আর্থিক প্রতারণার দায়ে অ্যারেস্ট হয়েছে। চিটফান্ড, হ্যাঁ, চিটফান্ড একটা কোম্পানিতে। তো সেই হিসাবে যারা মিড ডে মিল চালান আর কি। কত তারিখে অ্যারেস্ট হয়েছে? উনি 16 তারিখে অ্যারেস্ট হয়েছে। তারপর মিড ডে মিল বন্ধ? হ্যাঁ, তারপর মিড ডে মিল বন্ধ আছে। তো আমাদের কাছে সেলফ হেল্প গ্রুপ আমাদের মিড ডে মিলটা চালান। তো ওনারা ডিমান্ড করছেন, ওনাদের অনেক মাসের টাকা বাকি আছে। তাছাড়া প্রধান শিক্ষক যদি না থাকেন স্কুলে, আমাদের হাত পা বাঁধা। ঠিক আছে, আমাদের স্ট্যাম্প বা সিগনেচারের কোনো দাম নেই। তো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি লিখিতভাবে, যৌথভাবে। পঞ্চায়েত মেম্বার ছিল, স্বসহায়ক দল ছিল, অভিভাবক ছিল। ফলস্বরূপ মিড ডে মিল এখন বন্ধ স্কুলে। রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে সেলফ হেল্প গ্রুপে রান্নার কাজ করেন বেশ কয়েকজন মহিলা। টাকা বকেয়া থাকায় তারাও মিড ডে মিল চালাতে চাইছেন না, ফলে গত 25 তারিখ থেকেই বন্ধ রয়েছে স্কুলের মিড ডে মিল। সমস্যা বলতে হচ্ছে যে আমরা মিড ডে মিল নিজেরাই খরচা করে চালাচ্ছি। আমরা এপ্রিল মাস থেকে রান্না করতেছি, আমরা এখনও কোনো টাকা পয়সা পাইনি। তাই আমরা রান্না করতে শুনতে পাচ্ছি যে হেডমাস্টারমশাই আমাদের স্কুলে আসেনি 1 সপ্তাহ। তখন আমাদের আর যে মাস্টারমশাই ছিল ওনারা বলছে আপনারা 1 মাস চালিয়ে দেখুন, ইতিমধ্যে না যদি আসে তখন আমরা একটা সকলে বসে আলোচনা করে কি করব ওটা আমরা ভেবে দেখব বলে আমরা 1 সপ্তাহ স্কুল চালিয়েছিলাম, রান্নাটা চালিয়েছিলাম, কিন্তু তিনি এখনো উপস্থিত হননি, এখন বন্ধ আছে। এখন তাই আমরা সকলকে ডেকে, সভাপতিকে ডেকে আমরা একটা আলোচনা করলাম যে 25 তারিখ থেকে আমাদের এখন মিড ডে মিলটা বন্ধ থাকুক। বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ হওয়ায় অভুক্ত থেকেই বাড়ি ফিরে যাচ্ছে অসহায় শিশুরাও। স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কবে সমস্যা মিটবে জানা নেই কারো। নাম সূর্যপ্রসাদ চক্রবর্তী। কি সমস্যা হচ্ছে? কি আমাদের খাবারের মিড ডে মিল বন্ধ আছে এখন, আমরা খেতে পাচ্ছি না। তাই জন্য আমাদের হচ্ছে প্রধান শিক্ষক আসেনি। কি অসুবিধা হচ্ছে খাবার না হলে? খাবার না হলে আমাদের অনেক খিদা পাচ্ছে, ঘর যেতে হচ্ছে, সেখানে যেয়ে খেতে হচ্ছে। আমাদের প্রধান শিক্ষক নেই বলে আমাদের মিড ডে মিলে খেতে পাচ্ছি না, তাই মাঝে মাঝে আমরা বাড়ি চলে যাচ্ছি। আপাতত মিড ডে মিল বন্ধের জেরে অভুক্তই থাকবেন পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয় বেশ কয়েকদিন ধরে প্রধান শিক্ষক না আসায় মিড ডে মিলের রান্না বন্ধ। অভুক্ত থাকছেন স্কুলের ছাত্রছাত্রীরা। আর এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। পুলক বেরার সঙ্গে জাহাঙ্গীর বাদশা,
RCBS নিউজ, তমলুক। জাহাঙ্গীর বাদশাহ, পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। বাসের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুকন্যা। দুর্ঘটনাটি ঘটেছে ভগবানপুরের কলাবেড়িয়াতে। রাস্তা পেরোনোর সময় কলকাতাগামী বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় শিশুটির। ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিশ এলে বিক্ষোভ ও অবরোধে সামিল হন বাসিন্দারা। বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে ভগবানপুরের কলাবেড়িয়াতে। স্থানীয় একটি খ্রিস্টান মিশনারি স্কুলের ছাত্র ছিল মধুমিতা মাইতি, বয়স 6। স্কুলে যাওয়ার সময় রাস্তা পেরোতে গিয়ে মেয়েটি কলকাতাগামী দ্রুতগতির দূরপাল্লার বেসরকারি বাসের সামনে চলে এলে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। নিরুপায় অসহায় বাবা তখন দর্শক, তবে পালিয়ে যায় বাসটি। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনাস্থলে জড়ো হন এলাকার কয়েক হাজার মানুষ। পরে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ট্রাফিকের উপযুক্ত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে অভিযোগ বাসিন্দাদের। অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। এখানে অরুণ মন্ডলের চায়ের দোকানে বসছি, ওই দিক থেকে ইউট্রাভেলসটা এলো, এসে বাচ্চাটা সাইডে ছিল, তাকে দ্রাম করে মেরে দিল, রেসে বেরিয়ে গেল। আমরা যখন উঠে পড়ে দেখি না, তখন বাচ্চাটা পড়ে আছে, মাথার ঘিলু টিলু সব বেরিয়ে গেছে। মানে বাচ্চাটা কোথায় ছিল? বাচ্চাটা সাইডে ছিল। কে মেরেছে? ইউট্রাভেলস। জাহাঙ্গীর বাদশাহ, সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা তমলুক জেলা হাসপাতালে। বেডের অভাবে হাসপাতালের মাটিতেই ঠাঁই হয়েছে রোগীদের। অন্যদিকে স্যালাইন দেওয়া হলেও রোগীর শরীরে তা কতখানি পৌঁছচ্ছে জানেন না রোগীর আত্মীয়রা, জানেন না ডাক্তারেরাও। এমন অবস্থা কেন? হাসপাতালে জানতে যাওয়া হলে কর্তৃপক্ষের জবাব, সম্পূর্ণ অভিযোগ মিথ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবা উন্নতির দিকে জোর দিলেও জেলা পরিষেবায় কোনো উন্নতি হয়েছে কি তা দেখতে পৌঁছে গিয়েছিলাম আমরা তমলুক জেলা হাসপাতালে। কথা হলো রোগীদের সাথে। রোগীদের পরিবারের অভিযোগ, রোগী থাকলেও দেখা নেই ডাক্তারের কিংবা নার্সের। ঘন্টার পর ঘন্টা রোগী বেডে পড়ে থাকলেও চিকিৎসা করা হয় না বলে অভিযোগ। কিডনি ড্যামেজ হয়ে গেছে আর হার্ট প্রবলেম আর কি। এখানে পিজিতে দেখিয়েছিলাম, তারপরে অফার করেছে এখানে ডায়ালিসিস করার জন্য তমলুকে। প্রথমবারই ডাক্তার দেখিয়ে 1.5 ঘন্টা ডায়ালিসিস হয়েছে। তারপরে ডাক্তারবাবু বলেছিলেন যে কালকে করার জন্য, কালকে হয়নি। বারবার টাইম দিচ্ছে কিন্তু হচ্ছে না ওদের। পরিষেবা ঠিক পাচ্ছেন কি না? ডায়ালিসিস পরিষেবা ঠিক পাচ্ছেন। সেই সঙ্গে দেখা পাওয়া গেল এক অন্ধ ভিক্ষুকের। বেশ কয়েকদিন আগে মেছেদা স্টেশন থেকে উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় যুবক দিলীপ দাস। কিন্তু সেই মহিলার বেডের পরিবর্তে ঠাঁই হয়েছে হাসপাতালের দরজার পাশে স্যাঁতস্যাঁতে জায়গায়। প্রায় 5 দিন ওভাবেই পড়ে রয়েছেন তিনি। জানালেন হাসপাতালের সুপারকে জানিয়েও কোনো লাভ হয়নি। সুস্থ হওয়ার উদ্দেশ্যে এসে আরো অসুস্থ হয়ে পড়বেন না তো কে বলতে পারে। একজন রোগীকে নিয়ে এসে আমি অসুস্থ অবস্থায় ভর্তি করেছিলাম, যার দুটো চোখই মানে ছানি পড়ে গিয়ে অন্ধপ্রায় অবস্থা। মেজদা স্টেশন থেকে তুলে নিয়ে এসে এখানে ভর্তি করেছিলাম। গত সোমবার দিন ভর্তি করি। গত সোমবার থেকে আজ পর্যন্ত আমি এখানে কাজে এলে মাঝে মধ্যে এসে দেখা করে যাই। যা অবস্থা দেখছি তাতে করে একই অবস্থায় একইভাবে ওই অসহায় মানুষটাকে ফেলে রেখে দিয়েছে। যে অন্ধ তাকে মেডিসিন ডিপার্টমেন্টে রেখে দিয়েছে। এই বিষয়ে তার প্রতি কোনো ট্রিটমেন্ট বা তার প্রতি কোনো সুবিচার হচ্ছে না। আমি এই বিষয়টা নিয়ে সুপারের কাছেও গেছিলাম, ওনাকে একটু বেডেরও ব্যবস্থা করেননি। একটা অপরিচ্ছন্ন অপরিষ্কার জায়গার মধ্যে ফেলে রেখে দিয়েছে এবং যে অবস্থায় আমি ওকে দেখে গেছিলাম সেম অবস্থার মধ্যে আজও উনি পড়ে আছেন। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি না যে তমলুক এত বড় একটা জেলা হাসপাতাল, অথচ তার এই রকমের পরিকাঠামো, এই ধরনের অবস্থা। এখানে অসহায় যাদের কেউ কোথাও নেই, যারা একবারে সহায় সম্বলহীন, সেই সমস্ত মানুষ কি তাহলে এখানে কোনো পরিষেবা বা কোনো সুষ্ঠু তারা চিকিৎসা পাবে না? অন্যদিকে ভগবানপুরের এক ব্যক্তি পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে বসেন। সোমবার বিকেল থেকে স্যালাইন চালানো হলেও স্যালাইন চলছে না নজরদারির অভাবে, এমনটাই অভিযোগ তুললেন তারা। এখন ডাক্তার আছেন, স্যালাইন দিয়ে গেলে স্যালাইন কেমন চলছে? ডেকে ডাক্তারকে বলেছেন আপনারা? হ্যাঁ বলেছি। উনি 5টার সময় পড়ে আসলেন, ঘাট দিকে পড়ে আসলেন। তারপরে আমরা ভগবানপুর নিয়ে গেলাম, অন্যদিকে এগরা থানার পানিপারুল নিবাসী বাসবেন্দ্র মহাপাত্র ডায়ালিসিসের সুবিধাটুকুও পাননি বলে অভিযোগ তোলেন তার পরিবারের লোকেরা। সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা পাচ্ছেন না রোগীরা। এ বিষয়ে হাসপাতাল আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তবে হাসপাতালে বেড না থাকার কথা স্বীকার করে নেন তিনি। হাসপাতালে যদি এমন অবস্থা হয় তাহলে চিকিৎসা পরিষেবা কোথায় সুষ্ঠুভাবে পাবেন জনসাধারণ, উঠছে প্রশ্ন। পরিষেবা পাচ্ছে না, বেডের নিচে পড়ে আছে, তারপর
ডাক্তারকে ডাকলে পাওয়া যাচ্ছে না, তারপর সিলাইন বন্ধ হয়ে পড়ে আছে। ডাক্তারকে ডাকলে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এটা তো নয়। শুধু সিলাইন চলছে না, এরকম না না, ওগুলো না, ওগুলো সব ফলস। এবং রুগী নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে, বেডের অভাব আছে। অনেক রুগী তো নিচে পড়ে আছে, 410-15 রুগী আছে মনে হচ্ছে। মানে 4-5 দিন কোনো চিকিৎসাই পায়নি এমন রুগী পড়ে আছে। না না, দেখুন তথ্য নিন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ভাড়াটিয়াদের নাম সহ তথ্য নথিভুক্তকরণের জন্য তৎপর হলো হলদিয়া পুলিশ। ডাটাবেস নথিভুক্তকরণের জন্য হলদিয়ায় সাংবাদিক বৈঠক করলেন অ্যাডিশনাল এসপি শামসুদ্দিন আহমেদ। মূলত জেলায় অপরাধ রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভাড়াটিয়াদের নাম সহ তথ্য নথিভুক্তকরণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি ভাড়া দেওয়ার সময় পরিচয়পত্র বাড়িওয়ালার কাছে এবং পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন হলদিয়ার অ্যাডিশনাল এসপি শামসুদ্দিন আহমেদ। তিনি জানান, হলদিয়া এলাকার যে সমস্ত থানাগুলি রয়েছে, থানাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে বাইরে থেকে যে ভাড়াটিয়ারা আসবেন সমস্ত তথ্য জানাতে হবে থানায়। তথ্যগুলি খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। মূলত রাজ্যে অপরাধ রুখতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্যের মাধ্যমে উক্ত ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের জেলা পুলিশের উদ্যোগে আমাদের হলদিয়া সাব ডিভিশনে 1 আগস্ট থেকে একটা টেনান্ট ভেরিফিকেশনের একটা ইনিশিয়েটিভ শুরু হলো। এখানে যে বিভিন্ন টেনান্টরা হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বিভিন্ন জায়গায় থাকে, তাদের ডিটেলস আমরা একটা ফরম্যাট আকারে কালেক্ট করব। আমাদের প্রত্যেকটা থানা থেকে টিম বেরোবে, টিম বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে যারা ভাড়াটে থাকে, বাইরে থেকে ভাড়াটেরা থাকে, তাদের ভাড়াটেদের ডিটেলস আমরা ফরম্যাট আকারে এগুলো ডেটাগুলো নিয়ে এগুলো প্রথমে হার্ড কপি আমাদের তৈরি করা হবে। তৈরি করার পরে আমরা সফট কপিও তৈরি করব। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে ভাড়াটেগুলো এখানে এসে আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ভাড়াটে হিসাবে, তাদের বিবিধ ডিটেলস এখানে আমাদের এই ফর্মে থাকবে এবং পরবর্তীকালে যদি কোনো রেফারেন্স হিসাবে আমাদের কখনো লাগে যে কোন ভাড়াটে কোথায় ছিল কোনো কাজে, সেটা অপরাধের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে, তাহলে ডিটেলসে আমরা খুব তাড়াতাড়ি এই ডেটাগুলো আমরা বের করতে পারবো এবং এটা রেগুলার আপডেট হতে থাকবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কয়েকদিন পরেই রাখি বন্ধন উৎসব। রাখি তৈরিতে ব্যস্ত নিমতলী প্রতিবন্ধী উন্নয়ন সমিতির আবাসিকেরা। মনের জোরকে অবলম্বন করেই প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও রাখি প্রস্তুত করছেন তারা। নামের পাশে পরোক্ষভাবে প্রতিবন্ধী শব্দটি জড়িয়ে গেছে, তবু জীবনযুদ্ধে হার মানেননি এরা। নিজেদের হাতে ভাই বোনের সম্পর্ক দৃঢ় করতে রাখি প্রস্তুত করতে ব্যস্ত তমলুক নিমতৌড়ি প্রতিবন্ধী উন্নয়ন সমিতির আবাসিকেরা। উল, সুতো, জরির কারুকার্যে সেজে উঠছে এক একটি রাখি। 2000 সালে বেশ কিছু প্রতিবন্ধীদের নিয়ে শুরু করা হয়েছিল নিমতৌড়ি প্রতিবন্ধী উন্নয়ন সমিতি। প্রায় 40 জন প্রতিবন্ধী আবাসিক এখন ব্যস্ত রাখি প্রস্তুতিতে। নিজেদের হাতে তৈরি রাখি পাড়ি দেয় জেলার বিভিন্ন প্রান্তে। রাখি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা প্রতিবন্ধীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখা হবে বলে জানান উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত। আমরা 2000 সালে শুরু করেছিলাম আমাদের এই প্রতিষ্ঠান। তদানীন তো আমাদের সুশীলবাবু এর ছিলেন পেট্রন এবং অ্যাডভাইসার হিসাবে আমাদের ex-MP ডক্টরবাবু ছিলেন। তখন থেকেই আমরা প্রতিবন্ধীদের কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলাম। বিশেষ করে প্রতিবন্ধীদের আমরা অগ্রগণ্যতা দিয়েছিলাম যে এরা সমাজে কিভাবে উঠে আসতে পারে। 2002 সালে আমরা রাখি বন্ধনকে কেন্দ্র করেই সম্প্রীতির বন্ধনে বাঁধার জন্য আমরা পথচারীদের রাখি পরিয়েছিলাম প্রথম 1 বছর 2 বছর। তারপর থেকেই আমরা নিজেরা রাখি তৈরি করে, জুটের রাখি তৈরি হয়, সেই রাখি তৈরি করে আমরা পথচারীদের মৈত্রীর বন্ধনে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার সাথে সাথে আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েরা আস্তে আস্তে রাখির সংখ্যা বাড়াতে শুরু করলো এবং বাজারে চাহিদা তৈরি হলো। এবছর আপনারা দেখছেন যে প্রায় 40 জন মেন্টালি চ্যালেঞ্জড, অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড এবং যারা আমাদের ডেফ এরা তারা রাখি বানাচ্ছে। এবছর আমরা টার্গেট নিয়েছি 30 থেকে 40 হাজার রাখি হবে, তার মধ্যে 10 হাজার রাখি আমরা আবদ্ধ করব এই রাখি স্পর্শ দিয়ে। এর মাধ্যমে প্রতিবন্ধী আবাসিকেরা স্বনির্ভর হতে পারছেন। 12 বছর ধরে এই উন্নয়ন সমিতিতে রয়েছেন পার্বতী জানা। পা দিয়েই রাখি সহ আরো ছোটখাটো জিনিস তৈরি করে থাকেন তিনি। মনের উদ্যমকে জাগিয়ে রেখে কাজ করতে ভালোই লাগে তার, জানালেন তিনি। প্রত্যেক বছর তৈরি হয়। হ্যাঁ, এখন মতো কত বছর তৈরি করছো তুমি নিজে কত বছর করছো? আমি 11 বছর আছি। 11 বছর আর যারা আছে তাদেরকে কি তুমি শিখিয়ে দাও? হ্যাঁ,
মানে সবাই তো আর জানে না, যে জানে সে ঠিক তৈরি করে, যে জানে না তাকে বলে তাদেরকে শিখিয়ে দেবে। তোমরা এরকম কতজন মেয়েরা আছে তারা? এখানে সবাই মিলে 50-50 এর আগে আমি সাঁতার কাটতে দেখেছি, তুই পায়ে সব কিছু করো, তোমার হাত নেই। এরকম যারা আছে তারা কে কীরকম আছে? তোমার মতো আছে না বলতে পারে না আছে নাকি? আমার মতন মানে আমি একা, আমার 2 হাত নেই, আর কেউ আমি শুনতে পাই না, মুখে কথা বলতে পারি না, কারো পায়ের ডিস্টার্ব, কারো হাতের ডিস্টার্ব, সেই সব মানুষ দিয়ে আমাদের এখানে এই ভোকেশনালের কাজ করে। সবই মেয়েরা আছে? সবই মেয়েরা। আচ্ছা, এমনি তাছাড়াও তোমরা রাখির সাথে সাথে আর কি কি তৈরি করো? রাখির সাথে হয় পাখি তৈরি হয়, রবীন্দ্রনাথ তৈরি হয়, বিভিন্ন জিনিস এখানে তৈরি হয়। আবাসিকদের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন উন্নয়ন সমিতির শিক্ষিকা কণিকা দত্ত। শারীরিক দিক থেকে অক্ষম তিনিও, তবে ছাত্রীদের প্রশিক্ষণ দিতে পিছুপা হননি তিনি। দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে আসছেন তাদের। রাখি ছাড়াও পুজোর জন্য বিভিন্ন সামগ্রীও তৈরি করেছেন তারা। এইভাবে হাজারো বাধাকে পেরিয়ে এগিয়ে এসেছেন নিমতলী প্রতিবন্ধী উন্নয়ন সমিতির আবাসিকেরা। ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন এই ভরসায় রয়েছে মনে। এখন যেটা কাজ হচ্ছে, সামনে রাখি পূর্ণিমা, রাখি তৈরি হচ্ছে। গত বছর এটা আমরা টার্গেট একটু কম রেখেছিলাম, এবছর প্রায় 15,000-এর মতো রাখি তৈরি হয়ে গেছে। ওটা মার্কেটে সেল করার জন্য প্রসেস চলছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় গিয়ে রাখি পরাই, সেগুলো এখানে সব ধরনের প্রতিবন্ধী আছে, অর্থোপেডিক আছে, এইচএইচ আছে, ভিআই আছে। ভিআইরা করতে পারে না এই ধরনের কাজ। আর মানসিক প্রতিবন্ধী আছে। এছাড়াও আমাদের 2টো হোম আছে, সাধার শেল্টার হোম আর জুভেনাইল জাস্টিস হোম। ওখান থেকে যারা মানে ইনমেটস, তারা এসে এখানে প্রায় 40 জন এখানে এই প্রোডাকশনের সাথে যুক্ত রয়েছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কার্যালয়ের উদ্বোধন হলো এগরায়। রবিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ জেলার বিধায়কেরা। দুর্ঘটনা এবং ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পরিবহন দপ্তর। ড্রাইভারদের পরিচয়পত্র দেওয়া থেকে শুরু করে সমস্যায় টাস্কফোর্স গঠন সবই করা হবে বলে জানান মন্ত্রী। এবং সেই সঙ্গে আমাদের পরম্পর, সেই সঙ্গে অনেকদিন পর আমরা দেখেছি যে লোকেরা প্রায় সভাতে বলেন, আর উনিও আমাকে বিগত দিনগুলোতে, এবং আমরা আশা করবো যে আজকে যেটা বলতে চাই, বেলাতে 3 ইঞ্চি 4 ইঞ্চি যদি এক্সেস আমরা প্রচুর পরিমাণ করতে হচ্ছে। এবং আমাদের রাজ্যে আরো আমরা একটা বিষয় উদ্যোগ গ্রহণ করেছি, যেটা হলো ড্রাইভারদের প্রশিক্ষিত করা। এই ড্রাইভাররা হচ্ছেন কি পার্সন, আপনাদের গাড়ির স্টিয়ারিং ওদের হাতে থাকে। আমরা ড্রাইভারদেরও প্রশিক্ষিত করার ব্যবস্থা করেছি এবং আগামী কিছুদিনের মধ্যে আপনাদের কতগুলো বিষয় আমাদের সহযোগিতা করতে হবে। একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে ড্রাইভাররা অনেক সময়, বিশেষ করে পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে পাশে একটা কম হয়, খালাসিতে দিয়ে আমরা গাড়ি চালান। সেক্ষেত্রে আমরা ল্যামিনেশন করা ড্রাইভারদের আই কার্ড দেব, যে আই কার্ড তাদেরকে কাজ করার সময় রিবন লাগানো, গলায় পরে থাকা বাধ্যতামূলক। সাথে সাথে আমি আমাদের পরিষ্কার একটা কথা বলতে চাই, যে সমস্ত জিনিস আলাপ আলোচনা করে করুন, কোন রকম নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে করবেন না। কারণ গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে আপনাদের যেমন টাস্কফোর্স তৈরি করে দেওয়া হয়েছিল পরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে, সেই টাস্কফোর্সের যদি কোনো বিষয় থাকে আমার গোচরে আনুন, 1 বার নয় 5 বার আমরা বসবো, আলোচনা করে মধ্য দিয়ে আমরা সমাধান করব। কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড লাইক ধর্মঘট এসব কিন্তু আমাদের সরকারের সময় হবে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। এক বীমা সংস্থা 60 বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হলো তমলুক জেলা হাসপাতালে। সহযোগিতায় ছিল ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়। তারা বৃক্ষরোপণের সঙ্গে উদ্যোগে কিছু গাছ নিজেদের লাগানো হচ্ছে এবং আমরা কিছু গাছ ওখানে ভিডিও করেছি। আগামী দিন যে প্রাণী সম্পদ আছে
আপনি একটু আস্তে আস্তে লাগাবেন। আচ্ছা ওই এটা কাটা হলো না তো বেশি নিচে মনে হয় ওই ধরুন ধরে ছিঁড়ুন, ছিঁড়ে দিন। কালো হয়ে যাচ্ছে। বইগুলো আবার এটা হচ্ছে মারখামিয়া প্লাটিক্যালিক্স। এটা বাসন্তিকা নাম দিয়েছে, এখানে হলুদ রঙের ফুল হয়। এটা উগান্ডার গাছ। এটা একটা খুদিবাবু এলাকায় বাঙালোর সব জায়গায় আছে, কিন্তু এই এলাকায় খুদিবাবু একটু চারা এনেছিলেন। ফেসবুকে ছবি দেন। গাছে তো সাধারণ মানুষের শর্ট টার্ম উপকার এইভাবে বোঝা যায় না। গাছের উপকারিতা সম্বন্ধে এখনকার দিনে অন্তত মানুষকে বলার কোনো জায়গা নেই। গাছ লাগানো সবসময় ওয়েলকাম। যারা আজকে লাগাতে এসছে, তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন যাদেরকে সহযোগিতা করছে, LIC, তারা অনেকদিন আগে থেকেই এই হাসপাতালে আজকে আবার ওনাদের সঙ্গে ঘুরে ঘুরে কিছু গাছ দেখলাম যেগুলি সত্যি দুর্লভতম গাছ যেটা আমাদের এখানে আছে। তো আজকে ওনারা লাগালেন, ওনাদেরকে আমরা স্বাগত জানালাম। আমি চেষ্টা করবো আরও কিছু গাছ যাতে ওনারা লাগাতে পারেন, সেই জন্য হাসপাতালের স্পেস বের করা যায়। আর যাতে হাসপাতালে আগে থেকেই ছিল, যেটা গেটটা এতদিন জঞ্জালে ঢাকা ছিল, সেই জঞ্জালটা আমরা পেছন দিকে যে গেটটা, ওটাকে পরিষ্কার করিয়েছি। সামনের দিনে হয়তো আমরা যত শীঘ্র সম্ভব ওই গেটটা খুলে দেবো। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। কলকাতার মতো জেলাতেও সুফল বাংলা তৈরির কথা জানালেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। জেলা শাসকের অফিসে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই জানান তিনি। প্রথমে এই বাজার চালু হবে জেলা সদরে, পরে মহকুমা এবং ব্লকের বিভিন্ন শহরে চালু করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রশ্মি কমল সহ বিশিষ্টরা। আমি কর্মাধ্যক্ষ বাবু আছে বাবু। আপনি এখানে একটু আসুন। আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারা জানেন যে সফটওয়্যার প্রজেক্ট হচ্ছে আমাদের কিষাণ মান্ডি, পরবর্তীকালে সুফল বাংলা। এই আমার দপ্তরের আমাদের সচিব, আমাদের এই জেলার যিনি DM ম্যাডাম আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন, আমরা রিভিউ মিটিং স্টার্ট করেছি অলরেডি। হুগলি, বর্ধমান আমাদের হয়ে গেছে, আজকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। আমরা সব ব্যাপারটা দিচ্ছি। আমাদের বিধায়করা এখানে আছেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন, কর্মাধ্যক্ষরা ছিলেন, আমাদের বিডিওরা ছিলেন। আমরা আজকে রিভিউ মিটিং করলাম যে যেরকম আমি গতকালকে পটাশপুরে কিষাণ মান্ডি আমরা কালকে স্টার্ট করেছি, মার্কেট কালকে ওখানে লোকাল বিধায়ক ছিলেন, আমাদের আধিকারিকরা ছিলেন, কালকে ওখানে আমরা স্টার্ট করেছি। ওটা আজকেও শুনলাম অলরেডি চলছে মার্কেট। তেমনি এখানে ধরুন আমাদের যেগুলো কমপ্লিট হয়ে আছে সেগুলো কিন্তু 1 নম্বর আমাদের চালু করা দ্রুত গতিতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে ইমিডিয়েট যেগুলো কমপ্লিট হয়ে গেছে কিষাণ মান্ডি সেগুলো চালু করা, সেটা আমাদের বিধায়ক এবং আমাদের পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের নিয়ে আজকে আলোচনা করলাম, আমাদের আধিকারিকরা আছেন। আমরা এবং এইটা আমরা টাইম করে গেলাম যে 1 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো যে সমস্ত জায়গায় যাতে কিষাণ মান্ডিগুলো ঠিকমতো চলে। আমাদের বিধায়কদের সঙ্গে আমরা আলোচনা করে গেলাম যে আমরা চাইছি যে সুফল বাংলা, যেরকম আমাদের নিউ আলিপুর সহ আমাদের অনেক সুফল বাংলা স্টল আমাদের স্টার্ট হয়েছে। নিউ আলিপুরে আমরা যেরকম আমরা হোম ডেলিভারি করাচ্ছি, আমাদের বয়স্ক মানুষদের কথা চিন্তা করে যারা ধরো অফিস সার্ভিস করে, এবং আপনারাও আছেন যারা সকাল থেকে বেরিয়ে পড়েন খবর সংগ্রহ করতে, তাদেরও মার্কেট ঠিক মতো হয় না, তো আমরা হোম ডেলিভারিটা রাখছি যে
জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।